আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিলেটের কিছু ঘুরতে যাওয়ার মতন সুন্দর সুন্দর স্থান নিয়েই আমার এই ভিডিওটি আজকে করা। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সময় মতনই বাস স্ট্যান্ডে পৌঁছাই। আমাদের বাসের টিকিট থাকে এনা ট্রান্সপোর্ট পরিবহনে। এই বাসটি ছেড়ে যাবে 11:30টার সময়, রাত 11:30টায়, এবং আমরা পৌঁছাবো ঠিক কাকঢাকা ভোরে সিলেটের শহরের ভিতরে। নোয়াখালী বাস স্ট্যান্ড থেকেই এনা পরিবহন ছাড়বে, তো সেখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি এবং বাস সময় মতনই ছেড়ে যায়। একদিন ধরেই আমরা সিলেট যাব করে আমাদের সিলেটের যাওয়ার কোনো প্ল্যান বাস্তবায়ন হচ্ছিল না। অবশেষে 2021 সালে এসে আমরা সিলেটে যাওয়ার প্ল্যানটি বাস্তবায়ন করতে পারি। ভোর হওয়ার আগেই আমরা সিলেটে পৌঁছাই, এবং সিলেটে যখন আমরা পৌঁছালাম তখন মাত্র সূর্য উঠছিল আর কি। তো সুরমা নদীর পাশ দিয়ে সূর্য ওঠাটা দেখছিলাম আমরা, এবং এক অসাধারণ দৃশ্য ছিল। বাস থেকে নেমে আমরা একটা রিক্সা নেই এবং শহরের ভিতর দিয়ে আমাদের এবার প্রথম গন্তব্য হচ্ছে 5 ভাই রেস্টুরেন্ট। সেইখানের খিচুড়ি নাকি খুবই বিখ্যাত। কোথায় এটা? আমরা চলে এসেছি 5 ভাই রেস্টুরেন্ট, সে বিখ্যাত রেস্টুরেন্ট। এখানে আমরা এখন একটু খিচুড়ি খাবো মজা করে। তার আগে একটু ফ্রেশ হতে হবে আমাদের, তার আগে আবার ফ্রেশ হয়ে নিই, তারপর হবে কথা। গুড গুড। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক ভালো ছিল। অসাধারণ এই খিচুড়ি খাওয়ার পরে এবার আমাদের কষ্টের পালা শুরু, হোটেল খোঁজা। যাক, আল্লাহর রহমতে আমরা একটু হাঁটার পরেই একটা হোটেল পাই। হোটেলের নাম হচ্ছে হোটেল ডালাস। মেইন আকর্ষণ যেটা, ওটা দেখেন। মেইন আকর্ষণটা দেখলেন না? শরীর আসলে হানিমুনে This is our room. একদিনের জন্য ভাড়া নিয়েছি। 4 বেডের এই রুমের ভাড়া নিয়েছে 3000 টাকা। যদিও সিজনে আসলে এটা আরও বেশি রাখে তারা, আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়েছে। যাই হোক, আমরা হোটেল থেকে বের হয়ে প্রথমে আমরা সিএনজি নিলাম। আজকের যেই স্পট আছে সেই স্পট আমরা ঘুরবো সিএনজি ভাড়া করে। দেখান আমরা এখন কোথায় যাচ্ছি? স্পট করতে। আমরা এখন লালাখাল এবং জাফলংয়ের উদ্দেশ্যে। মাঝপথে আমরা মাভিকটা দেখে নিব, আর এরপর আমাদের
সিএনজি ভাড়াটা আসলে ডিপেন্ড করে আপনি কত দরদাম করতে পারেন। তবে 1500 থেকে 2000 এর ভিতরেই তারা নেয়। 2টা স্পট। একটি হলো লালাখাল, একটি হলো জাফলং। আর যদি তামাবিলে নামতে চান তাহলে তামাবিলটাও দেখতে পারেন। প্রথমেই আমরা নামি লালাখালে। লালাখালের অসাধারণ স্বচ্ছ পানির খাল দেখে আমরা সত্যি অভিভূত। আমরা প্রত্যেকেই এই জায়গাটা অনেক সুন্দর করে উপভোগ করি এবং অনেকটা সময় আমরা এখানেই পার করি। লালাখাল থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে জাফলং। তো জাফলং যাওয়ার পরটা একটু দূরে লালাখাল থেকে, প্রায় সিএনজিতে প্রায় 2 ঘন্টার মতন লাগে। তো আমরা মোটামুটি 2 ঘন্টার ভিতরেই ওখানে পৌঁছে যাই। মাঝখানে নামাজের একটা বিরতি নেই এবং সেখানে পৌঁছিয়ে আমরা বেশ ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। খাবারটা বেশ ভালোও ছিল। আমরা যে হোটেলটায় দুপুরের খাবার খেলাম সেই হোটেলটার নাম হচ্ছে মরিয়ম হোটেল। খাবার বেশ অসাধারণ ছিল, খারাপ না। আমাদের যে সিএনজি চালক ছিল সে আমাদেরকে ওই হোটেলের রেফারেন্সটা দেয় এবং সে নিজেও আমাদেরকে ভালো আতিথেয়তা করে। যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খেয়ে আমরা এখন যাচ্ছি জাফলংয়ের দিকে। জাফলংটা হচ্ছে পাহাড়ের নিচে, তো অনেকগুলি স্টেপে সিঁড়ি পার হয়ে আমাদের নিচে নামতে হবে। তারপরে সেই নদীটা হচ্ছে, নদীর পানি যেহেতু শুকিয়ে গেছে, এখন অনেকটা শীতকাল, যার ফলে আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হবে। তো যারা হেঁটে ক্লান্তি বোধ করবেন তাদের আশা করি ক্লান্তি লাগবে না, কারণ কি সামনে যে অসাধারণ দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছে সেটা দেখে আসলে আপনি সব ক্লান্তি ভুলে যাবেন। আমরা একবারে বাংলাদেশের 0 পয়েন্টে, সো ক্লোজ। এখানে রিয়াদ, ওই যে এটা তো ইন্ডিয়া, ঢুকে যাবো নাকি? এদিকে ইন্ডিয়া আর এদিকটা বাংলাদেশ, ওদিকে হচ্ছে ডাউকি বর্ডার, ওই সেই ব্রিজ। জাফলংয়ে নেমে নদীর স্বচ্ছ পানি দেখে আমরা নিজেদেরকে আর ধরে রাখতে পারলাম না। আমরা সবাই নেমে যাই এবং এই স্বল্প পানির মধ্যেই আমরা দাপাদাপি করতে থাকি এবং পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছিল। ভাই যে ঠান্ডা, আমি 1 2 3
জাফলং থেকে বিদায়ের ক্ষণে গোসল টোসল শেষ করে পরন্ত বিকেলে ওই যে সূর্য ডুবছে, সূর্য বাংলাদেশ দিয়ে ডুবছে, আর এদিকে আমরা ইন্ডিয়ার দিকে যাচ্ছি। বাট রাস্তা খুবই রকি। শরীফের হাতে পলিথিনই বলে দিচ্ছে যে আমরা গোসল করেছি। আর ঠিক ঠিক এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ার, ওই যে উপরে যে জায়গাটা, ওইদিকে বিএসএফ বসে আছে উপরে টহলে, ওই যে ডাউকি ব্রিজ। হ্যাঁ ব্রো, হ্যাঁ ওই তো। তো ইন্ডিয়া লেখা আছে, এই যে ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার সব জনবসতি চলে গেলেই ভিসা ছাড়া ইন্ডিয়া চলে আসে। ওয়াও, কেন অনেকদিন ধরে আসলে ভিসা বন্ধ, তো আমরা আসলে ফার্স্ট ডেট আসছি। আমি এখন আমার এক পা এখন ইন্ডিয়াতে, এক পা হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, সে ভিডিও। যাক, আল্লাহর রহমতে আমরা সুন্দর একটি বিকেল কাটালাম এবং সারাদিন আমরা খুব ভালোই ঘুরোঘুরি করলাম। সিলেটের প্রথম দিন আমাদের আল্লাহর রহমতে ভালোই কাটলো। তো আশা করি দ্বিতীয় পর্বে, এই পর্বে আমি সবগুলি কভার করতে পারলাম না, দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ রাতারগুল এবং গোলাগঞ্জ সাদা পাথর এই দুইটার ভিডিও করব ইনশাল্লাহ। এবং আশা করি আপনারা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটাও আপনারা দেখবেন, এটাও আমার কামনা রইল। এবং আপনারা সবাই ভালো থাকবেন। সিলেটের আরও একটি বিখ্যাত রেস্টুরেন্টের কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট। আমরা রাতের ডিনারটা পানসি রেস্টুরেন্টেই খাই এবং হরেক রকমের ভর্তা দিয়ে খাই, বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। যদিও প্লেসটা খুব ক্রাউডি, মানে খুব ভিড় হয় মানুষের, তারপরও আমরা বেশ ভালোই উপভোগ করেছি। ধন্যবাদ সবাইকে।